নগরীর বাস টার্মিনাল নিয়ে একরকম ছেলে খেলা করছে সরকারি ও বেসরকারি সংস্থাগুলো। মেরামত রক্ষণাবেক্ষণ ছাড়াই অর্ধশত কোটি টাকা খরচ হয়েছে, অথচ গুণগত পরিবর্তন শূন্যের কোটায়। এবার ঢাকার প্রবেশমুখে প্রায় ৩০,০০০ কোটি টাকায় ৪টি টার্মিনাল নির্মাণের তোড়জোড় চলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, রাজধানীর ভেতর থেকে বাস টার্মিনাল সরিয়ে নিলেই সড়ক যোগাযোগে স্বস্তি মিলবে, তা ভাবার সুযোগ কম। সড়কের শৃঙ্খলা ও সমাধান নিয়ে নাজিবুর রহমানের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। রাজধানীর প্রতিটি সড়ক যেন এক একটি বাস টার্মিনাল। সড়কের বিভিন্ন স্থান থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস, অথচ নগরীতে বিশাল 3টি টার্মিনাল থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে এই বাসগুলোর। মহাখালী বাস টার্মিনালের বর্তমান চিত্র এটি। ময়লা আর দুর্গন্ধে দাঁড়িয়ে থাকা দায়, তার সাথে যাত্রী সেবার ন্যূনতম পরিবেশ সেখানে নেই। শহরের বাকি 3টি টার্মিনালও ধুঁকছে অযত্ন আর অবহেলায়। বাস মালিকদের দৌরত্ব ছাড়াও রক্ষণাবেক্ষণকারী সংস্থা নীরব। তবে ঠিকই উন্নয়নের নামে অর্থ গচ্ছা যাচ্ছে জনগণের। সায়দাবাদ বাস টার্মিনালে 2022 সালে ড্রেনেজ উন্নয়ন আর রাস্তা মেরামতের নামে খরচ করা হয় 25 কোটি টাকা। দেখা যাক 4 বছরের মাথায় টার্মিনাল কতটা উন্নত হলো। একদিনই তো সব করা যায় না। মহাখালী বাস টার্মিনালে আমরা অলরেডি যেখানে যেখানে যাত্রীদের অসুবিধাগুলো আছে, সেখানে যেমন অনেক জায়গায় লাইট ছিল না, ফ্যান অচল ছিল, সেগুলো সচল করেছি এবং টয়লেটগুলোর প্রতি আমরা একটু নজর দিচ্ছি। টিকিট বিক্রির কাউন্টারগুলোকে তারা বাস যাত্রী উঠানামার জন্য ব্যবহার করছে, যেটাতে ঢাকা শহরে যানজট হয়ে যাচ্ছে। প্রশ্ন আসছে যে সে জায়গায় মানসম্পন্ন কিনা, মানে টার্মিনালকে, সেটার জন্য আমরা ব্যবস্থা করছি যাতে সেগুলো মানসম্পন্ন করা যায়। পুরনো পরিকল্পনা এবার বাস্তব হতে যাচ্ছে। কাঁচপুর, কলাতিয়া সহ 4টি টার্মিনাল হচ্ছে নগরীর 4 প্রবেশ পথে, যেগুলো হবে অত্যাধুনিক। কাঁচপুর ছাড়া বাকি 3টি এলাকায় এখনও জমি অধিগ্রহণই হয়নি। কাঁচপুর প্রকল্পে বিল বকে আছে 50 লাখ টাকার। এ কারণেই ঢাকা থেকে টার্মিনাল সরিয়ে নেওয়ার কাজ হতে পারে সময় সাপেক্ষ। রাজধানীর অদূরে কাঁচপুরের এই অংশে আন্তজেলা বাস টার্মিনাল তৈরির পরিকল্পনা রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। তবে ভূমি উন্নয়ন ছাড়া এই প্রকল্পের অগ্রগতি শূন্যের কোটায়। আর তাই তো বিশেষজ্ঞরা বলছেন, এই প্রকল্প কবে নাগাদ আলোর মুখ দেখবে তা নিয়ে তারা সন্দিহান। সেই সাথে প্রকল্পটি কতটা বাস্তবসম্মত তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। পাবলিক ট্রান্সপোর্টের বিউটিটা হচ্ছে যে যারা যাত্রী আছে পাবলিক ট্রান্সপোর্ট, তাদের শহরের মাঝখানে আনতে হবে। এটা ব্যক্তিগত গাড়ি দিয়ে তারা ভ্রমণ করছে না যে ডোর টু ডোর সার্ভিস পেয়ে যাবে। তার মানে আপনাকে যত নিকটবর্তী জায়গায় নিয়ে আসা যায় ততই আসলে আমার যাত্রাটা আসলে আরামদায়ক হবে। টার্মিনাল বাইরে নিয়ে যাওয়া, আমি যেভাবে দেখছি যে আসলে এটা ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা উচিত। বিশেষজ্ঞরা চান টেকসই ও বাস্তবায়নযোগ্য পরিকল্পনা, যা যাত্রীদের পরিষেবা নিশ্চিত করার পাশাপাশি চাপ কমাবে রাজধানী ঢাকার উপর। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা।